যে পরীক্ষাগুলো প্রেগন্যান্সি শুরুতে করলে কিন্তু অনেক ধরনের জটিলতা থেকে একজন মা রক্ষা পেতে পারেন, আজকের ভিডিওতে সেই পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মা দেখা যায় যে প্রি-এক্লাম্পসিয়া, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস কিংবা অ্যানিমিয়া নিয়ে জটিলতায় ভোগেন, এমনকি মৃত্যুবরণও করে থাকেন। তাই আমি ভাবলাম আজকে একটি ভিডিও করি, যে ভিডিওতে এই পরীক্ষাগুলোর কথা বলবো এবং এই পরীক্ষাগুলো যদি আমরা প্রেগনেন্সির শুরুতেই করে ফেলি তাহলে কিন্তু এই জটিলতাগুলো এড়ানো সম্ভব হয়। তো চলুন দেরি না করে ঝটপট জেনে নিই পরীক্ষাগুলো কি কি। প্রথমে একজন মায়ের উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা দেখতে হবে এবং তার ব্লাড প্রেশারটা মেপে ফেলতে হবে। তিনি যদি গর্ভবতী হন তাহলে প্রথম মাসেই, সেই সাথে তার ওজনটাও আমরা ক্যালকুলেট করে রাখবো। মায়ের রক্ত কেমন আছে তা দেখার জন্য কিন্তু সিবিসি পরীক্ষা করতে হবে। মায়ের কোনো ডায়াবেটিক্স আছে কিনা কিংবা আগে থেকে ছিল কিনা সেটার জন্য কিন্তু অবশ্যই ডায়াবেটিক্সটা পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। প্রস্রাবে ইনফেকশন আছে কিনা এটা জানার জন্য কিংবা প্রস্রাবের সাথে কোনো প্রোটিন যাচ্ছে কিনা এটা দেখার জন্য কিন্তু ইউরিন আরএমই বলে একটা পরীক্ষা আছে, সেটা করে ফেলতে হবে। মায়ের হেপাটাইটিস বি আছে কিনা সেটা জানার জন্য কিন্তু HbS অ্যান্টিজেন নামে একটা পরীক্ষা আমরা করি, সেটা করে ফেলতে হবে। এইডস যদিও বাংলাদেশে খুব কমন না, তারপরও একজন মা যদি গর্ভবতী হন তাকে কিন্তু HIV পরীক্ষাটা করে নেওয়া ভালো। অনেকে মনে করে থাকেন যে 6 মাস হলে পরে বাচ্চা আলট্রাসোনোগ্রাম করবেন। এটা না করে অবশ্যই গর্ভাবস্থার প্রথম 2 মাসেই বাচ্চার হার্টবিট এসেছে কিনা তা দেখার জন্য আলট্রাসোনোগ্রামটা করিয়ে নেওয়া জরুরি। প্রথম চেকআপে আপনারা চেষ্টা করবেন ডক্টরের সাথে কনসাল্ট করে এই পরীক্ষাগুলো করিয়ে ফেলার জন্য। সবাই ভালো থাকবেন।